আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমার ভাইরাল রেসিপি ট্রাই করার ১২তম দিন। আর আজকে আমি তোমাদের সাথে ভাইরাল এই বোবা টি রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। যেটার জন্য আমি প্রথমে ১ কাপ সাবুদানা নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমরা বোবাটা বানাবো। এটা তোমরা ব্লেন্ড করে নিয়ে এটার মধ্যে কর্নস্টার্চ দিয়ে অল্প পানি দিয়ে গোল গোল করে বড় বড় বোবা বানিয়ে নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তবে আমি এই ছোট ছোট সাবুদানা দিয়ে বোবাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমরা পানি ফুটিয়ে নিচ্ছি আর এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে প্রথমে নেড়ে দিচ্ছি। আর এরপরে লো মিডিয়াম আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ১৫ থেকে ২০ মিনিট মতো রান্না করে নিচ্ছি, যেন এটা ভেতর থেকে একদম পুরোটাই রান্না হয়ে যায়। এই যে কিছুক্ষণের মধ্যে বোবাগুলো রেডি। এখন এটা আমরা ধুয়ে রেখে দিচ্ছি, যেন এটা জমাট বেঁধে না যায়, কারণ এগুলো অনেক স্টিকি হয়। তো সেই দিকে খেয়াল রাখবা। তোমরা চাইলে ঠান্ডা পানির মধ্যে এটাকে ভিজিয়ে রাখতে পারো, তাহলে এগুলো জমাট বাঁধবে না। এরপরে আমি একটা প্যানে ১ কাপ পরিমাণ গুড় নিয়ে নিচ্ছি, যেন আমরা বোবার কালারটা কালো কালো দিতে পারি, কারণ বোবাটা সাধারণত কালোই হয়ে থাকে, যেটা শুধু আমরা গুড় দিয়েই তৈরি করতে পারি। তোমরা চাইলে এটার মধ্যে ফুড কালারও অ্যাড করে দিতে পারো। এটার মধ্যে আমরা খুবই অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, মিডিয়াম আঁচে দিয়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের গুড়টাও গলে যাবে, এটা কিন্তু খুব বেশি সময় নেবে না। আর যদি তোমাদের গুড়গুলো নরম হয় তাহলে তো একদম অল্প সময়ে গুড়টা রেডি হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যে আমাদের গুড় গলে গিয়েছে। এখন এটার মধ্যে আমাদের সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ফুটিয়ে নিচ্ছি, যেন সাবুদানাগুলো এই গুড়ের কালারটা ধরে নেয়। এতে করে আমাদের বোবাগুলো মিষ্টিও হয়ে যাবে, আর এখানে কোনো কালারও অ্যাড করতে হবে না, এই জন্য আমি এখানে গুড়টা ইউজ করেছি। এরপরে আমরা চাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে ১.৫ কাপ মতো পানি দিয়েছিলাম আর ৩ থেকে ৪ চা চামচ চা অ্যাড করেছি। তোমরা চাইলে সরাসরি দুধ চাও বানিয়ে নিতে পারো, শুধু আমি চাটাই ফুটিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি ২টা গ্লাস নিয়ে নিচ্ছি আর এরপরে এর মধ্যে ৪ টেবিল চামচ পরিমাণ বোবা অ্যাড করে দিচ্ছি, আর তারপরে অ্যাড করে দিচ্ছি আমাদের চা, আর ওপর দিয়ে দুধ দিয়ে দিচ্ছি। আর এবার সবশেষে অ্যাড করে দিচ্ছি আইস। এটা তোমরা যে কোনো পাত্রেই বানিয়ে নিতে পারো। এখন মিক্স করে নাও আর এনজয় করো হোমমেড কুল কুল বোবা টি। এই তো ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।